তারপর থেকে শেফালি শিয়ালিনী তরমুজ বাড়ি থেকে যখন যেটা চাইতো তরমুজ বাড়ি সেটাই দিয়ে দিত। আর এইভাবে শেফালি ও মিনা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। উঠতে উঠতে তো অনেক খিদে পেয়ে গেল, আমাকে কিছু খেতে হবে। ওই তো পাশে একটা দোকান দেখা যাচ্ছে, কিন্তু আমি এই পরিরূপে গেলে তো সবাই আমাকে খাবার দিয়ে দিবে। দেখি আমি আমার পরিরূপটা পরিবর্তন করে গিয়ে খাবার দেয় কিনা। তারপর পরই একটি ছোট্ট মেয়ের রূপ ধারণ করে দোকানে যায়। আন্টি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তোমার দোকানে তো অনেক খাবার আছে, আমাকে কিছু খেতে দাও না। আমি তোকে আমার দোকান থেকে খাবার খেতে দেব, তার আগে আমাকে টাকা দিতে হবে। তুই কি টাকা এনেছিস? আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে তোমাকে টাকা দিব? আমাকে টাকা ছাড়া কিছু খাবার খেতে দাও না গো, তাতে তোমারই উপকার হবে। ইস, উপকার হবে? আমার দোকানে কি খাবার বেশি হয়েছে যে তোকে খাবার খেতে দিব? যা যা এখান থেকে। আন্টি, আমাকে এইভাবে তাড়িয়ে দিও না গো, দয়া করে একটু খাবার খেতে দাও না। আমার কানের কাছে জ্ঞান জ্ঞান না করে এখান থেকে চলে যাবি, নাকি আবার মার খাবি? হ্যাঁ, খাবার আমাকে নাই খেতে দিলে, তাই বলে এইভাবে অপমান করবে? এত অহংকার থাকা ভালো নয় আন্টি। কি? তুই এখনো দাঁড়িয়ে আমাকে এত বড় কথা শোনাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া। এরপর মুন্নি শিয়ালিনী ছোট্ট মেয়েটিকে মারতে থাকে। আও, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। কি হয়েছে মুন্নি বাবি? তুমি এইভাবে ছোট্ট মেয়েটিকে মারছো কেন? সে তো মরে যাবে। ছেড়ে দাও ওকে। সে তো তোমার কাছে সামান্য খাবার চেয়েছে মাত্র। এ কেমন ব্যবহার তোমার? শোন শেফা, এখন কি আমি তোর কাছে ব্যবহার শিখবো নাকি? ছোট্ট মেয়েটিকে মেরেছি, বেশ করেছি। শুনো, তুমি কেঁদো না, আমার সঙ্গে আসো। আমি তোমাকে আমার দোকানের পাকা পাকা তরমুজ খাওয়াবো। হ্যাঁ, যা যা, যত খুশি গিয়ে তরমুজ খাওয়া। এসেছে দয়ার সাগর। তোর মতো গরিব লোকেরা এগুলোই করতে পারে, তার চেয়ে বেশি কিছু তোর কাছে আশা করা যায় না। এই করেই তো জীবনে কিছু করতে পারিসনি, আমাকে আবার জ্ঞান দিস। তোমার এত অহংকার! আমি তোমাকে অভিশাপ দিলাম, যেই খাবারের জন্য তুমি আমাকে মারলে সেই খাবার তুমি বিক্রি করতে পারবে না, সেই খাবারগুলো নষ্ট হয়ে যাবে। এই বলে ছোট্ট মেয়েটি মুন্নির দোকান থেকে শেফার দোকানে চলে যায়। তোমার যত ইচ্ছা তত তরমুজ খেয়ে নাও, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি অনেক ভালো আন্টি, আর তোমার দোকানে তরমুজগুলো অনেক মজা। আজ তুমি যদি খেতে না দিতে, তাহলে আমি বোধহয় খিদের জ্বালায় মরে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ। আমি দোয়া করি যেন তোমার দোকানের তরমুজগুলো অনেক ভালো বেচা কেনা হয়। ধন্যবাদ দিতে হবে না, আমি জানি খিদের জ্বালা কেমন হয়। তোমার যখন ইচ্ছা তখনই আমার দোকানে চলে এসো। ঠিক আছে আন্টি, এবার আমি আসি, তবে অতি দ্রুতই আমি তোমার সাথে দেখা করব। এরপর পরীকন্যা সেখান থেকে চলে যায়, আর শেফালি শিয়ালিনী তার তরমুজগুলো বিক্রি করতে থাকে। মা মিনা, আজ আমি অনেকগুলো তরমুজ বিক্রি করতে পেরেছি। আর সেই টাকা দিয়ে দেখ আজ আমি তোর জন্য কত কিছু নিয়ে এসেছি। উমা, এই তো অনেক কিছু এনেছো গো। মা, তুমি এত কিছু না কিনে কিছু টাকা তো জমাতেও পারতে, তাহলে তো বিপদে আপদে কাজে লাগবে। ঠিক আছে রে মা, এখন থেকে আমি কিছু টাকা রেখে দিব। একই মুন্নি, তোমার দোকানে সব ফল তো দেখছি পচে গেছে। তোমার দোকানের ফল কিনে নেওয়া যাবে না। এই তোরা কেউ মুন্নির দোকান থেকে ফল কিনবি না। পচা ফল খাইয়ে আমাদের সবাইকে মেরে ফেলা ধান্দা করছে বুঝি। তারপর থেকে সবাই গিয়ে শেফালি শিয়ালিনীর দোকান থেকে তরমুজ কিনে। আর এটা দেখে মুন্নি শিয়ালিনী বলতে থাকে,
আমার দোকানে সব ফল পচে গেল কি করে? ও, এখন তো প্রচুর গরম, তাই বুঝি আমার দোকানের ফল পচে গেছে। আমি আবার নতুন করে ফল নিয়ে আসি। তারপর মুন্নি শিয়ালিনী আবারও ফল নিয়ে আসে, কিন্তু আবারও সেই ফলগুলো পচে যায়। এ কি, আমার দোকানে সব ফল তো পচে গেল। তাহলে কি সেই ছোট্ট মেয়েটির অভিশাপের কারণে এরকম হচ্ছে? এইভাবে চলতে থাকলে তো আমি গরিব হয়ে যাব, আর ওইদিকে শেফালি শিয়ালিনী তো বড়লোক হয়ে যাবে। আমি বেঁচে থাকতে তো এটা কখনোই হতে দিব না। মুন্নি শিয়ালিনীর দোকানের সব ফল পচে যাওয়ার কারণে সবাই এখন শেফালি শিয়ালিনীর দোকান থেকে তরমুজ কিনে নেয়। আর তা দেখে মুন্নি শিয়ালিনী ভীষণ রেগে যায় আর ভাবতে থাকে কি করে শেফালি শিয়ালিনীর ক্ষতি করা যায়। শোনো গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারলেই শেফালি ভাবি আর ধনী হতে পারবে না। ওগো, কি বুদ্ধি? আমাকে একটু তাড়াতাড়ি খুলে বলো। তারপর মিচকে মুন্নি শিয়ালিনীকে একটা বুদ্ধি দেয়। বাহ, এটা তো ভালো একটা বুদ্ধি। আমার মাথায় তো এটা ছিলই না। শেফালি তো তার তরমুজ গাছ থেকে তরমুজ পেড়ে বিক্রি করে। শেফালি, এইবার তোকে একটা উচিত শিক্ষা দিব। তারপর মিচকে ও মুন্নি শিয়ালিনী রাত হওয়ার অপেক্ষায় থাকে। তারপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন মুন্নি শিয়ালিনী ও মিচকে শেফালির তরমুজ গাছে বিষ মিশিয়ে দেয়। আর বিষ মিশানোর কারণে তরমুজ গাছগুলো মরে যায়। সকালবেলা শেফালি যখন তরমুজ গাছ থেকে তরমুজ পাড়তে যায়, তখন সেখানে গিয়ে শেফালি তো পুরো অবাক হয়ে যায়। এ কি, আমার এত বড় সর্বনাশ কে করলো? তরমুজ গাছগুলো মারা গেল কি করে? কাল তো তরমুজ গাছগুলো ভালোই ছিল। এখন আমি কোথায় থেকে তরমুজ নিয়ে বিক্রি করব? এটাই তো আমার একমাত্র সম্বল ছিল। শেফালি শিয়ালিনী তার তরমুজ গাছগুলো দেখে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এ কি মা, তুমি খালি হাতে এলে কেন? আজকে তুমি তরমুজ নিয়ে বাজারে যাবে না? মিনা, আমাদের যে সর্বনাশ হয়ে গেল রে মা। এরপর শেফালি শিয়ালিনী মিনাকে সব খুলে বলে, আর সব শুনে শেফালি ও মিনা কান্না করতে থাকে। তরমুজ গাছগুলো না থাকার কারণে মিনা ও শেফালি শিয়ালিনী অভাবে পড়ে যায়। একদিন শেফালি শিয়ালিনী মন খারাপ করে জঙ্গলের দিকে যেতে থাকে। তখন সেই ছোট্ট মেয়েটির সাথে শেফালির দেখা হয়ে যায়। এ কি, তুমি সেই আন্টিটা না? তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ রে মা, আমি সেই আন্টি। আমি অনেক কষ্টে আছি রে মা। কাজ খোঁজার জন্য জঙ্গলের দিকে যাচ্ছিলাম। কেন আন্টি, কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো তো। তারপর শেফালি শিয়ালিনী সব খুলে বলে। তারপর সেই ছোট্ট মেয়েটি তার পরীরূপে ফিরে আসে। ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাছে যাচ্ছিলাম। ওই দিন তুমি আমাকে খাবার খাইয়ে পরীক্ষায় ফাঁস করেছো। এই জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বাড়ি ফিরে যাও। আমি তোমাকে একটা জাদুর তরমুজ বাড়ি দিচ্ছি। আর সেই জাদুর তরমুজ বাড়ি তোমার সব অভাব দূর করে দিবে। তুমি যাই চাইবে তরমুজ বাড়ি তোমাকে তাই দিবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তোমার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। এরপর শেফালি শিয়ালিনী বাড়ি ফিরে আসে, আর বাড়ি গিয়ে দেখতে পায় জাদুর তরমুজ বাড়ি। মা, এই দেখো তরমুজ বাড়ি। কোথায় থেকে এলো? কে দিল আমাদের এই তরমুজ বাড়ি? এরপর শেফালি শিয়ালিনী মিনাকে পরীর সব কথা খুলে বলে। তারপর থেকে শেফালি শিয়ালিনী তরমুজ বাড়ি থেকে যখন যেটা চাইতো তরমুজ বাড়ি সেটাই দিয়ে দিত। আর এইভাবে শেফালি ও মিনা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।